একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে। একজন স্ত্রী সে ছেলেকে স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকে অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে। একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত রেখে হাঁটতে শেখান। একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথ হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান খেতে না পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তান থেকে প্রতিটা মাকে আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকেও এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেবানোর শেষ বাকি 60 বছর। কখনো কখনো সেটি 80 বছরেও যেতে পারে যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটি বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তকে মাকে শীর্ষস্থানে রাখে, যেখানে দুজনের ভূমিকাই সমান। যেখানে সামাজিক নজরে কেন মা স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন? গর্ভ থেকে সন্তান জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথায় একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন।